তোমরা যখন যাচ্ছই, অবিন মামু তো কতদিন হয়ে গেছে কোথাও বেড়াতে যায়নি, অবিন মামুকেও নিয়ে যাও। কি বলিস কি তুই সব? কি কথা বলিস? মাঝে মাঝে এমন অদ্ভুত কথা বলিস, কোনো মানে হয়? আচ্ছা মা, অবিন মামু গেলে কি ক্ষতি আছে বলো তো? মানে আমি এরকম একটা প্রস্তাব দিয়েছি বলে তোমরা দুজন রিয়াক্ট করলে কেন হঠাৎ? ঠিক আছে, কোনো এই সমাজে অনেক কথা আছে, সেটা যেমন ভাবতে নেই তেমনি বলতেও নেই তাতান। তুমি তো একাই সমাজে বাস করো না, অন্যরাও করে। যাক, তুই চিন্তা করিস না, ওরা যাক, আমি সবসময় খবর নেব। মা, এটা তোমাদের পুরো ট্রিপের খরচ। খুব ভালো করে ঘুরবে, এনজয় করবে, কোনো কম্প্রোমাইজ করবে না। দাদু দিদাকে ভালো করে রাখবে, সব কমফর্ট দেবে। ওকে মা, তুমি তো সারা জীবনে কিচ্ছু নিজের জন্য চাইলে না। এটুকুটাও যদি আমি তোমাদের জন্য না করতে পারতাম তাহলে আমার কেমন লাগতো বলো? একদম কাঁদে না, একদম না। তবে হ্যাঁ, এইটা করা সাজেশন কিন্তু আমার নিজের নয়, এটা আমাকে মেঘলা বলেছে। আমি তার জন্য ওকে থ্যাংক ইউ বলেছি। ও যদি আমায় সাজেস্ট না করতো তাহলে এই অপরচুনিটিটা মিস করে যেতাম। এই পাগলি মেয়েটা আমার, কোথায় বরের টাকাগুলো গুছিয়ে টুছিয়ে রাখবি, তা না এখন থেকে উড়িয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিস মা। যদি এতে উড়ে যায় তাহলে যাক, আমি সত্যিই গোছাতে চাই না মা। আর যে গোছানো তোমার বেড়াতে যাওয়াটা হবে না, অমন গোছানো আমার চাই না। দেখছি অবিন্দা, সেদিনকার সেই পুচকে মেয়েটা ও তো বড় হয়ে গেছে, কত পাকা পাকা কথা বলতে শুরু করেছে। যা উপরে যা, দাদু দিদার সঙ্গে দেখা করে। আরে তুই সিঁড়ি ভাঙতে পারবি তো? পারবি সিঁড়ি ভাঙতে? হ্যাঁ হ্যাঁ পারবো, আস্তে আস্তে যাব। বলছি মা, আমি তো উপরে গিয়ে বসেই থাকবো, তোমাদের জামা কাপড়গুলো একটু গুছিয়ে দি না? আমার কথা কখনো কিছু মনে করিস না মা। আমার কখন যে কি হয়ে যায় না মাঝে মাঝে, আমি কিছু বুঝতে পারি না রে বাবা। আমি কি বলি কি করি, আমি রাগ করিস না আমার উপর, রাগ করিস না আমার, রাগ করে থাকিস না, কখনো রাগ করিস না আমার। কেউ তুমি তো মা, তোমার উপর রাগ করা যায় বলো? আচ্ছা অনেক হয়েছে, আর কাঁদতে হবে না। মা, একটা কথা তোমাকে বলা হয়নি। মেঘলা পুরোপুরি সুস্থ হয়ে গেলে আমি মেঘলাকে নিয়ে একটু বেড়াতে যাব, ওকে কথা দিয়েছি। আমরা দুজনে একটু পাহাড়ে যাব। পাহাড়ে কেন তাতান, পাহাড়ে কেন? ব্যাস হয়ে গেল, যাবার আগে তুই টেনশনটা দিয়ে দিলি তো তাতান। আচ্ছা মা, এরকম বোকার মতো কাঁদতে আছে? আমি তো এবার একাও যাচ্ছি না, আমার সঙ্গে মেঘলা যাচ্ছে। তো তুমি চিন্তা করো না, ও আমায় সাবধানে রাখবে। আর তোমার কি মনে হয় আমাদের বাড়ির গ্যাংটা আমাকে ছেড়ে দেবে? এ পাগলা ঘোড়া, পিকলুদা, দাদা ভাই সবাই মিলে যাবে, কেউ ছাড়বে না আমাকে। আমিও তো এখন বড় হয়ে গেছি মা, আমি আর কোনো ইম্যাচিউর কাজকর্ম করবো না, রিস্ক নেব না, আই প্রমিস।
আমি খুব ভালো করে সাবধানে থাকবো। তাতান ও তাতান, তবুও তোর পাহাড়ে যাবার কথা শুনলে না আমার আমার কেন যে বুকের ভেতরটা চমকে ওটা আমি বুঝতে পারি না। ও মেঘলা কেন যাচ্ছে? তুই বা কি বলতো, আর কোথাও যাবার জায়গা পেলি না তোরা? মা পাহাড়ে কেন কেন? মা আমি আর মেঘলা একটু উইশিং লেকে যাব, ইচ্ছে নদীতে। আমি তো ওখানেই প্রার্থনা করে মেঘলাকে পেয়েছিলাম। ইনফ্যাক্ট মেঘলা যখন অসুস্থ ছিল তখন আমি নিজেকে কথা দিয়েছিলাম যে আমি একবার অন্তত ওখানে যাব। এই সব কিছুর পরেও যদি আমি অন্তত একবার উইশিং লেকে না যাই, আর তারপরে যদি মেঘলা না না না, তাই কখনো হয় নাকি? না না, কখনো না, আমি তা কখনো বলবো না। যা যা যা, তোরা দুজন ঘুরে আয়, ভালো করে ঘুরে আয় মা। সত্যি তো সত্যি তো, ইচ্ছে নদীর কাছে প্রার্থনা করে আমার ছেলেটা যখন মেঘলাকে পেয়েছে, ইচ্ছে নদীর কাছে তো তোকে যেতেই হবে বাবা, যেতেই হবে, তাই না? যা, সাবধানে যাবি, হ্যাঁ? দুজনে খুব সাবধানে থাকবি, ভালোভাবে ঘুরে আয়, খুব ভালোভাবে ঘুরে আয় বাবা। চলো তোমরা উপরে গিয়ে দাদু দিদার সঙ্গে দেখা করে এসো। চল চল বাবা, চল। এসো মেঘলা। অবিন্দা, ভালো দৃশ্য দেখলে মনটা বড় ভালো হয়ে যায়। এক্ষুনি এই ঘরে একটা স্বর্গীয় দৃশ্য দেখলাম, মনের আমেজটাই বদলে গেল। তুমি আমাকে ক্ষমা করে দাও অবিন্দা। ক্ষমা? এই দুনিয়ায় আমার যত রাগ, যত অভিমান, সব একজনের প্রকাশ পায়। হয়তো অন্যায় করে রাগ করি, অকারণে অভিমান করি। আসলে আসলে তোমার ব্যাপারে না আমার কোনো যুক্তি খাটে না গো। ওরা উপরে আছে, যাও তুমি যাও। মাঝখানে শুনেছিলাম তোমার সেই ছাত্রী খুব ঘন ঘন যাতায়াত করছে। তোমার ভেতরের মনেও জানে মালবিকা, যে যতই ঘন ঘন যাতায়াত করুক, যার কাছে আমার কোনো যাতায়াত নেই, আমার মন বারবার তার কাছেই যেতে চেয়েছে, অন্য কারো কাছে নয়। তুমি যাও মালবিকা, ওরা অপেক্ষা করছে। সরি অবিন্দা, সরি। আমি তোমাকে দুঃখ দিতে চাইনি, তবু সে কি মালবিকা, তোমার কাছ থেকে তো আমার সারা জীবন এটাই পাওয়ার কথা ছিল। তুমি আমাকে দুঃখ দিতে চাও না বললে হবে? আমার চলবে কি করে?